পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আমার সকল বন্ধুদেরকে জানাই। সবাই ভালো আছো নিশ্চয়ই, আমিও ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে পৌষ সংক্রান্তি। ছোট থেকে এই পৌষ সংক্রান্তিতে আমি যেহেতু গ্রামের মেয়ে, সেজন্য অনেক রকম নিয়ম, অনেক কিছু পিঠে পুলি এসব ছোট থেকে আমি দেখে বড় হয়েছি। পুজো হতো আজকের দিনে আমাদের বাড়িতে, আমার বাপের বাড়ির কথা বলছি। শ্বশুর বাড়িতে এই সমস্ত পুজো আর্চা নিয়ম নেই, কিন্তু পিঠে পুলি এসবের নিয়ম আছে। আর তার সাথে অনেক কিছু নিয়মও আছে যেগুলো শাশুড়ি মা আমাদেরকে বলে দিয়েছেন বিয়ের পর থেকে, আর আমরা সেই নিয়ম রীতিগুলো করে আসছি। সেরকমই আজ হচ্ছে, সেরকম বছরের এই 2025 সালের আজ হচ্ছে সেরকমই এক পৌষ সংক্রান্তি। আজ হচ্ছে সেরকম সকালবেলা সমস্ত ঘরের বাসি কাজকর্ম সেরে চান ঠান করে আমি রান্নাঘরের থেকে ব্লগটা তোমাদের জন্য শুরু করলাম। আর রান্নাঘর থেকে এই জন্যই ব্লগটা শুরু করলাম, কেননা আজ হচ্ছে আমাদের বাড়ির নিয়ম, আমরা নিরামিষ খাবো। যেহেতু নিরামিষ রান্না বান্না সব আজকে আমাদের হবে। আর আমাদের এই রান্নাবান্নার পরে আবার আজকে নিয়ম আছে পিঠে করা। পিঠের কিছু নিয়ম আছে, সেসবও এতদিন অবধি শাশুড়ি মাই করতো। পিঠের ব্যাপারটা আমরা যেহেতু কোনোদিনও করিনি, সেই জন্য মাই এতদিন অবধি পিঠে পুলি এগুলো সব করে এসেছিলেন। কিন্তু মায়ের এখন বয়স হচ্ছে, তাই এখন মাকে বললাম যে মাও হয়তো করবে, আমিও এবার থেকে করবো। কেননা আমাদেরকেও তো জানতে হবে, অনেক বছর তো হলো মা করছে। পিঠে খেতে যেহেতু আমরা ভালোবাসি, আর এই রান্না কিংবা পিঠে এইসবের প্রতি আমার আগ্রহ আছে। কিন্তু ছেলে যেহেতু ছোট ছিল, এই জন্য এই সমস্ত করে ওঠার সময় আমার হতো না। সেই জন্য এখন ছেলে একটু মোটামুটি বড় হয়েছে, আর আমি এখন একটু ফ্রি আছি। সেজন্য এখন থেকে আমি পিঠে পুলি এইসবগুলো আমি মানে শিখতে চাই কিংবা করছি। আর তোমরা তো কালকে দেখেছো যে পিঠে প্রথমবার করতে গিয়ে আমার কি অবস্থা। সত্যি পিঠে আমি যেহেতু আমার কোনো আইডিয়াই নেই কিভাবে করতে হয়, মানুষ যেটা না জানে আর থেকে শুনে এসেছিলাম কিভাবে করতে হয়, কি সেইভাবে করতে গেছিলাম। কিন্তু ওই যে পিঠে করার যে গোলাটা, পাটিসাপটা করার সেই গোলাটাই তো ঠিকঠাক হয়নি, সেই জন্য পিঠেগুলো ভেঙে যাচ্ছিল। আর তারপরে মাকে আবার উপরে নিয়ে এলাম, যেহেতু উপরে উঠতে একটু কষ্ট হয়, মায়ের পায়ে ব্যথা। তাও মাকে আসলো আমার জন্য, এসে তোমরা দেখতেই পেলে ভিডিওতে যে কিভাবে মা আমাকে দেখিয়ে দিল। তারপর কিন্তু আমি শিখে গেছি। আর আজ আগে আমি নিজেই করব। আজ আমি ওই পিঠেটা নিজেই গোলা করে নিজেই করব, কেননা আমিও ভালোবাসি করতে সব কিছু। আর আজকে যেহেতু নিরামিষ রান্না, আমি চান টান সকালবেলা সমস্ত বাসি কাজ সেরে তোমাদের যেরকম বললাম সব কিছু করে চান করে চলে এসেছি। এসে ভাতটা আগে করে নিয়েছিলাম, মানে চান করে এসে ভাত বসিয়ে এদিকে ডাল সেদ্ধ হচ্ছে। আজকে মুগ ডাল ভেজে ভাজা মুগ ডাল সেদ্ধ বসিয়েছি, এখানে সেদ্ধ হচ্ছে মুগ ডালটা, ফোড়ন দেবো। আর মুগ ডালে বরকে বললাম যে কি 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 দেবো মুগ ডালে, তো ও বলছে প্লেন ভাজা মুগ ডাল করো। আর কালকে শীষ পালং এনেছিল, সেই শীষ পালংয়ে চচ্চড়ি হবে, বেগুন ভাজা, একটা বাঁধাকপি এনেছে, সবই আছে। এবার দেখি টাইমের মধ্যে বাঁধাকপিটা যদি এগুলো করার পরে যদি বাঁধাকপিটা হয় করব, না হলে রাতের দিকে করব। কেননা এইসব সেরে আমাকে আবার পিঠে করার জন্য প্রস্তুতি নিতে হবে। তা চলো দেখো, এখানে মুগ ডালটা সেদ্ধ হচ্ছে, ফোড়ন দেব। এখানে শীষ পালংয়ে চচ্চড়ি করার জন্য সমস্ত কিছু সবজি চানের আগে আমি এগুলো সব কেটে রেডি করে রেখে গেছিলাম। বাঁধাকপিটা কেটে ওঠার সময় মানে কাটার সময় পাইনি, দেখি এই রান্নাটা করতে করতে যদি কেটে ফেলতে পারি তাহলে করব, কেননা অনেকটা বেলা হয়ে গেছে সমস্ত কাজ সেরে। আর এখানে ভাত হয়ে গেছে, ভাতটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো, এই ভাত ডালটা আমি চান করেই বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে, ডালটা হচ্ছে। সোয়াবিন একটু সেদ্ধ করে নিয়েছি, এই সোয়াবিন দেবো। এটা একটু অনেক বড় বড় সোয়াবিন, একটু কেটে নেবো, ছোটো করে নেবো, দিয়ে এই সোয়াবিন দেবো। এই চচ্চড়ির মধ্যে সোয়াবিন খুব ভালো লাগে। কাটি এটা কমিয়ে রেখে কেটে বাঁধাকপি তরকারিটা বসিয়ে দেবো। পিঠেগুলো দেখো কালকে করেছিলাম, এই পড়লো। এই পিঠেগুলো কালকে করেছিলাম,
আমার খাওয়া হয়নি সকাল থেকে, ছেলে তো খেয়ে যাচ্ছে। আর ছেলে এই কোনো দিন খেত না, এখন প্রথম খাচ্ছে ছেলে। আর আমিও এখন খাচ্ছি, কালকে খেয়েছিলাম। এখন এই তোমরা দেখলে শীষ পালংটা এখানে আমি চাপিয়েছি, বাঁধাকপিটা কাটতে যাব। বাঁধাকপি বড় আজকে রয়েছে এখন বাড়িতে, বললে তুমি ওই দিকটা সারো, আমি বাঁধাকপিটা কেটে দিই। ওখানে আমাকে বাঁধাকপি কেটে দিচ্ছে, এটা নামিয়ে বাঁধাকপিটা চাপিয়ে দেবো। আজকে দেখো রান্না কমপ্লিট। এখানে আছে এই যে বাঁধাকপির তরকারি নিরামিষভাবে, এটা শীষ পালং। এখানে আছে মুগ ডাল, এই যে ভাজা মুগ ডাল। আর মা এখানে শিম আলুর চচ্চড়ি আর আলু ভাজা এরকম করে ছোটো ছোটো করে কেটে দিয়েছে। সে কারণে আমি বেগুন ভাজবো ভেবেছিলাম, বেগুনটা আর ভাজলাম না, রেখে দিলাম, রাতে ভেজে নেব। এগুলো আজকে আমাদের দুপুরের মেনু হয়েছে। আর এখানে ভাত আছে, এখন ছেলেকে খেতে দেব, তারপর আমি আর বর বসবো। ওদেরকে দিয়ে দিলাম, ওরা খাচ্ছে, এবার আমি খেতে বসবো। গুড ইভিনিং এভরিওয়ান। খাওয়া দাওয়ার পরে বাসন টাসন মেজে সমস্ত কাজ যা থাকে সব সেরেছি। তারপর ছেলে টাইম হয়ে গেছে, পড়তে চলে গেল। আর এদিকে আমি যেহেতু আজকে পৌষ সংক্রান্তি, আর সেজন্য আমি পিঠে করতে চলে এসেছি। সবই এখানে রেডি করে রেখে দিয়েছিলাম। এখন করব পুলি পিঠে। পুলি পিঠে করছি আমি অলরেডি। এখানে তরকারি করা রয়েছে। আর আমার বর পুলি পিঠে বাঁধাকপি পুর ভরে পুলি পিঠে সেদ্ধ, যেটা ভাপা পুলি, সেটাও খেতে ভালোবাসে বেশি, সেটাই আগে করছি। এটা করার পরে পাটিসাপটা করব। পুলি পিঠার জন্য এই দেখো ডো বানিয়ে নিয়েছি, বানিয়ে এইভাবে দেখতে পাচ্ছ, এই যে এগুলো বানিয়ে নিচ্ছি। আর এখানে জল, আমি গ্যাসে এখানে জল বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে করে আমি পিঠেটা ভাপাবো। চলো দেখতে থাকো। এটা হচ্ছে ভাপা পিঠে। এটা হচ্ছে ভাপিয়ে এটা হয় পুলি পিঠে, তরকারি বাঁধাকপি তরকারি দিয়ে এটা করছি। এটা হচ্ছে ভাপা পিঠে। আরো কটা আছে বানিয়ে।
এখানে মোটামুটি এই যে পাটিসাপটা করছি। কে কে খাবে বলো, চলে আসো। সেদ্ধ পুলি হয়ে গেছে, এবার পাটিসাপটাটা করবো, ব্যাস। বন্ধুরা, এখন মোটামুটি 10টা প্রায় বাজতে চলেছে। আমার এই এতক্ষণে পিঠে পর্ব শেষ হলো। এবার একটু ভাত চাপাবো। এই দেখো, একটু পাটিসাপটা তোমাদের সবটা দেখাচ্ছি। আর এই লাস্ট পাটিসাপটাটা আমি এবার এটা তুলছি। কমপ্লিট। এই হচ্ছে পাটিসাপটা, আর এই হচ্ছে সেদ্ধ পুলি। এই নলেন গুড় দিয়ে এই পুলি পিঠা খাওয়া হবে। রয়েছে এখানে কটা দিয়ে সাজিয়েছি, আরও রয়েছে ওখানে। এই হচ্ছে আমার পিঠে। এবার সবাইকে খেতে দেবো, বরকে দেবো, ছেলেকে দেবো, নিচে যাব, মাকে দেবো, শাশুড়ি মাকে, আমার যার ঘরে দিয়ে আসবো, সবাইকে দিয়ে আসে গিয়ে তারপর আবার একটু ভাত চাপাবো। রান্না তো সবই আছে, বর এখন হয়তো অতটা খাবে না, অল্প একটু খাবে, আমি করেছি। তারপর একটু ভাত চাপাবো, তারপরে রাতে খেয়ে দিয়ে সব শোবো। আজকে ভিডিওটা আমি মোটামুটি দুপুর থেকে বোধহয় আজকে দুপুর থেকে ভিডিওটা তোমাদের জন্য করছিলাম। আজকে কি হয়, কি করছি সবটাই তোমাদের দেখালাম। যদি আমার ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করো। আর নতুন বন্ধু যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো তাদের কাছে আমার অনুরোধ রইল, তোমরা আমার ভিডিওটা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর কমেন্ট করো, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে আমার খুব ভালো লাগে। এই যে আমি ভিডিও করি, তোমাদের এই কমেন্ট দেখলে আমার আরও নতুন নতুন ভিডিও করার জন্য মানে অনুপ্রেরণা পাই আমি। সেজন্যই বারবার বলি, আর কিছুই না। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ টাটা, গুড নাইট।